হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 80 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 79টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, তৃতীয় গোলটেবিল বৈঠক নিম্নের কোন ভাইসরয়ের শাসনকালে অনুষ্ঠিত হয়েছিল? লর্ড আরউইন, লর্ড ওয়াভেল, লর্ড উইলিংটন, লর্ড মাউন্টব্যাটেন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 1 নম্বর প্রশ্নের জন্য? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো লর্ড উইলিংটন। লর্ড উইলিংটনের সময়ে তৃতীয় গোলটেবিল বৈঠকটি হয়েছিল। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে। মনে রাখবে 1932 খ্রিস্টাব্দে তৃতীয় গোলটেবিল বৈঠকটি হয়েছিল। এছাড়াও মনে রাখবে লর্ড উইলিংটনের সময়ে পুনা চুক্তি হয়েছিল। মনে রাখবে পুনা চুক্তি যেটি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে। মনে রাখবে মহাত্মা গান্ধী ও আম্বেদকর। এছাড়াও মনে রাখবে ভারত শাসন আইন পাশ হয়েছিল। উনিশশো 35 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মুসি নদী নিম্নের কোন নদীর উপনদী? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? মুসি নদী নিম্নের কোন নদীর উপনদী? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো কৃষ্ণা। কৃষ্ণা নদীর উপনদী হলো মুসি। এছাড়া মনে রাখবে এখানে ভীমা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, কয়না, এগুলি হলো সব কৃষ্ণা নদীর উপনদী। এবং কৃষ্ণ নদী পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর থেকে উৎপত্তি হয়েছে। মনে রাখবে পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর থেকে। এটির উৎপত্তি হয়েছে এবং পতিত হয়েছে কোথায়? পতিত হয়েছে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে এটি পতিত হয়েছে। নেক্সট প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে আহ্বান করেন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, উপরাষ্ট্রপতি। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? সংসদের যৌথ অধিবেশনে আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আহ্বান করেন। এবং যৌথ অধিবেশনে আহ্বানের এটি 108 ধারাতে বলা আছে। মনে রাখবে 108 ধারাতে যৌথ অধিবেশনের আহ্বানের কথা বলা আছে। এবং যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার। মনে রাখবে সভাপতিত্ব করে স্পিকার। নেক্সট প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সোডিয়াম, কপার, তামা, লিথিয়াম। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? হালকা ধাতু কোনটি? লিথিয়াম। লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু।
এছাড়া মনে রাখবে সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। তরল ধাতু হলো পারদ, পারদ হলো তরল ধাতু। এবং তাপ ও তড়িতের উত্তম পরিবাহী মনে রাখবে সিলভার, সিলভার হলো তাপ ও তড়িতের উত্তম পরিবাহী। নিম্নলিখিত কোন নদীর অববাহিকা বৃহত্তম? কাবেরী, ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? গঙ্গা নদী, সঠিক অ্যান্সারটি হলো গঙ্গা। বরদাউলি আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1920, 1928, 1940, 1942। সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। বরদাউলি আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে বরদাউলি আন্দোলন হয়েছিল এবং এটি নেতৃত্ব কে দেন? মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল বরদাউলি আন্দোলন নেতৃত্ব দেন। এখানে মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হতো, মনে রাখবে লৌহ মানব বলা হতো। 1920 খ্রিস্টাব্দে মনে রাখবে অসহযোগ আন্দোলন শুরু হয়, অসহযোগ আন্দোলন যেটির নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী। 1942 মনে রাখবে ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট প্রশ্ন, বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ হলো কিরূপ? সমবর্তন, অনুদৈর্ঘ্য, তির্যক, তড়িৎ চুম্বকীয়। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ হলো কিরূপ? সঠিক অ্যান্সারটি হলো অনুদৈর্ঘ্য। অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত আলোচনা কোন তফসিলে বলা হয়েছে? প্রথম তফসিলে, চতুর্থ তফসিলে, অষ্টম তফসিল, দশম তফসিল। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? প্রথম তফসিলে বলা হয়েছে, প্রথম তফসিলে অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা হয়েছে। চতুর্থ তফসিলে কি বলা হয়েছে? রাজ্যসভার আসন বন্টন, মনে রাখবে রাজ্যসভার আসন বন্টনের কথা বলা হয়েছে চতুর্থ তফসিলে। অষ্টম তফসিল মনে রাখবে এখানে সরকারি ভাষা, সরকারি ভাষার কথা বলা হয়েছে অষ্টম তফসিলে। এবং দশম তফসিলে বলা হয়েছে দলত্যাগ বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইন দশম তফসিলে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সাতপুরা ও বিন্ধ্য পর্বত শ্রেণীর মধ্যে কোন প্রধান নদী প্রবাহিত হয়? গোদাবরী, তাপ্তি, সোন, নর্মদা। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? সাতপুরা ও বিন্ধ্য পর্বত শ্রেণীর মধ্যে কোন প্রধান নদী প্রবাহিত হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? নর্মদা নদী। নর্মদা নদী সাতপুরা ও বিন্ধ্য পর্বত শ্রেণীর মধ্যে প্রবাহিত হয়। চরমপন্থী ও নরমপন্থী নেতারা পুনরায় এক হয়ে যায় কোন অধিবেশনে? 1896 কলকাতা অধিবেশন,
1907 সুরাট অধিবেশন, 1916 লখনৌ অধিবেশন, 1911 কলকাতা অধিবেশন। সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। লখনৌ অধিবেশনে, লখনৌ অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী নেতারা পুনরায় এক হয়ে যায়, এবং এই সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মনে রাখবে অম্বিকাচরণ মজুমদার। মনে রাখবে অম্বিকাচরণ মজুমদার এই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন। এবং কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী নেতারা বিভক্ত হয়ে গিয়েছিল? সেটি হচ্ছে সুরাট অধিবেশনে। 1907 সুরাট অধিবেশনে ভাগ হয়ে গিয়েছিল। এখানে মনে রাখবে 1896 কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়। মনে রাখবে বন্দে মাতরম গানটি গাওয়া হয় 1896 কলকাতা অধিবেশনে, এবং 1911 কলকাতা অধিবেশনে প্রথম জনগণ মন গানটি গাওয়া হয়। মনে রাখবে জনগণ মন গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশনে 1911 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, টিট্টিকাম অ্যাস্টিভাম নিম্নের কোন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম? ধান, গম, আখ, কার্পাস। সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে। টিট্টিকাম অ্যাস্টিভাম নিম্নের কোন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম? গমের বিজ্ঞানসম্মত নাম হলো টিট্টিকাম অ্যাস্টিভাম। ধানের বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটাইভা। মনে রাখবে ওরাইজা স্যাটাইভা হলো ধানের বিজ্ঞানসম্মত নাম। আখের মনে রাখবে এখানে স্যাকারাম অফিসিনারাম। স্যাকারাম অফিসিনারাম। এবং কার্পাস হলো গসিপিয়াম হার্বেসিয়াম। নেক্সট প্রশ্ন, শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? যকৃৎ, বৃক্কথলি, বৃক্ক, অগ্নাশয়। সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে। শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর, রাজস্থান, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর। সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থানে পিচোলা হ্রদটি অবস্থিত। এছাড়াও মনে রাখবে রাজস্থানে সম্বর হ্রদ অবস্থিত, পুষ্কর, ফতেসাগর, হ্রদটি রাজস্থানে অবস্থিত। মণিপুর মনে রাখবে লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে। এখানে মনে রাখবে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও জাতীয় উদ্যান এই মণিপুরের লোকটাক হ্রদে অবস্থিত। তামিলনাড়ুতে মনে রাখবে এখানে পুলিকট হ্রদ অবস্থিত।
পুলিকট। জম্মু কাশ্মীর মনে রাখবে এখানে উলার হ্রদ, ডাল হ্রদ অবস্থিত। নেক্সট প্রশ্ন, মনসব কথার অর্থ কি? জ্ঞানী, দুর্গ, পবিত্র, পদমর্যাদা। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? মনসব কথার অর্থ কি? পদমর্যাদা। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ মনে রাখবে এখানে, যেমন ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ, মনে রাখবে। ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। ফরমান শব্দের অর্থ হলো নির্দেশনামা, নির্দেশনামা। হোম রুল শব্দের অর্থ হলো স্বায়ত্তশাসন। গদর শব্দের অর্থ হলো বিপ্লব। খালসা শব্দের অর্থ হলো পবিত্র, পবিত্র। পুর মনে রাখবে দুর্গ, পুর শব্দের অর্থ হলো দুর্গ। নেক্সট প্রশ্ন, প্রোটিনের অভাবে কোন রোগ হয়? প্লেগ্রা, রিকেট, রক্তশূন্যতা, কোয়াশি ওরকর। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। প্রোটিনের অভাবে কোন রোগ হয়? সঠিক অ্যান্সারটি হলো কোয়াশি অর্কর। গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শরাবতী, মাহানা, সুবর্ণরেখা, কাবেরী। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সরামতি। সরামতি নদীর উপর গেরসোপ্পা জলপ্রপাতটি অবস্থিত। এটি কোথায় অবস্থিত? কর্ণাটকে। কর্ণাটকে অবস্থিত গেরসোপ্পা জলপ্রপাত সরাবতী নদীর উপর। মাহানা নদীর উপর মনে রাখবে এখানে কেউতি জলপ্রপাত অবস্থিত। কেউতি জলপ্রপাত অবস্থিত মাহানা নদীর উপর, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে অবস্থিত। সুবর্ণরেখা মনে রাখবে হুড্ডু জলপ্রপাত, যেটি ঝাড়খণ্ডে অবস্থিত। এবং কাবেরী মনে রাখবে এখানে শিব সমুদ্রম। শিব সমুদ্রম জলপ্রপাত, যেটি কর্ণাটকে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থ বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? তহকিকি হিন্দ, তারিকি ফিরোজ শাহী, শাহনামা, উপরের কোনোটিই নয়। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে 17 নম্বর প্রশ্নের জন্য? তারিকি ফিরোজ শাহী। তারিকি ফিরোজ শাহী গ্রন্থে বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ জানা যায়। 18 নম্বর প্রশ্ন, দাম্পা ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত? অসম, মধ্যপ্রদেশ, কর্ণাটক, মিজোরাম। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? দাম্পা ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত? মিজোরামে। মিজোরামে অবস্থিত দাম্পা ব্যাঘ্র প্রকল্পটি। এছাড়াও মনে রাখবে অসমে,
মানস ব্যাঘ্র প্রকল্প নামেরই ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত আসামে। মধ্যপ্রদেশ মনে রাখবে এখানে কানহা কানহা পেঞ্চ সাতপুরা এই ব্যাঘ্র প্রকল্পগুলি মধ্যপ্রদেশে অবস্থিত। কর্ণাটক মনে রাখবে এখানে বন্দিপুর, নাগারহোল, ব্যাঘ্র প্রকল্পগুলি কর্ণাটকে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? পাকস্থলী, কোলন, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? সঠিক অ্যান্সারটি হলো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে পাচিত খাদ্য শোষিত হয়। আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, মহানদী, সবরমতী, কাবেরী। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সবরমতী। সবরমতী নদীর তীরে আহমেদাবাদ শহরটি অবস্থিত। এছাড়া মনে রাখবে গান্ধীনগর শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে মনে রাখবে মথুরা শহর, আগ্রা ও দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত। মহানদী মনে রাখবে কটক, সম্বলপুর শহরটি অবস্থিত মহানদীর তীরে। এবং কাবেরী মনে রাখবে এখানে তিরুচিরাপল্লী, থাঞ্জাভুর, শ্রীরঙ্গপত্তনম। নেক্সট প্রশ্ন, মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? কেরালা, মহারাষ্ট্র, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। সকলেই অ্যান্সার করতে থাকো। মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? কেরালাতে সংগঠিত হয় মোপলা বিদ্রোহ। এবং এটি কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। মনে রাখবে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয় কেরালাতে। গুপ্ত বংশের গণিতশাস্ত্রবিদ কে ছিলেন? আর্যভট্ট, শূদ্রক, বসুবন্ধু। উপরের সবগুলিই ঠিক। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। গুপ্ত বংশের গণিতশাস্ত্রবিদ কে ছিলেন? আর্যভট্ট গুপ্ত বংশের গণিতশাস্ত্রবিদ ছিলেন। এছাড়াও মনে রাখবে আর্যভট্ট জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। আর্যভট্ট। এবং শূদ্রক ছিলেন নাট্যকার। মনে রাখবে নাট্যকার ছিলেন শূদ্রক। এবং বসুবন্ধু ছিলেন বৌদ্ধ লেখক ছিলেন বসুবন্ধু। এবং গুপ্ত বংশের মনে রাখবে প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। মনে রাখবে প্রতিষ্ঠাতা হলো শ্রীগুপ্ত। এবং শ্রেষ্ঠ শাসক মনে রাখবে
সমুদ্রগুপ্ত। প্রতিষ্ঠিত হলো শ্রীগুপ্ত এবং শ্রেষ্ঠ শাসক হলো সমুদ্রগুপ্ত। নিম্নলিখিত কোনটি একটি প্রোটোজোয়া নয়? প্যারামোসিয়াম, ইউগ্লিনা, হাইড্রা, অ্যামিবা। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নলিখিত কোনটি একটি প্রোটোজোয়া নয়? হাইড্রা। সঠিক অ্যান্সারটি হলো হাইড্রা। হাইড্রা একটি প্রোটোজোয়া নয়। হরিয়ানাতে নিম্নের কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? নেল্লোর, পানিপথ, বিন্ধ্যাচল, তুৎকরিন। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? হরিয়ানাতে নিম্নের কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? পানিপথ। পানিপথ তাপবিদ্যুৎ কেন্দ্রটি হরিয়ানাতে অবস্থিত। এছাড়া মনে রাখবে ফরিদাবাদ তাপবিদ্যুৎ কেন্দ্রটি হরিয়ানাতে অবস্থিত। ফরিদাবাদ। নেল্লোর মনে রাখবে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশে অবস্থিত নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্রটি। বিন্ধ্যাচল মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অবস্থিত বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এবং তুৎকরিন অবস্থিত হলো তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে অবস্থিত তুৎকরিন তাপবিদ্যুৎ কেন্দ্রটি। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি দিন-ই ইলাহির একজন সদস্য ছিলেন? তানসেন, রাজা মানসিং, টোডরমল, রাজা বীরবল। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কে দিন-ই ইলাহির একজন সদস্য হয়েছিলেন? রাজা বীরবল। রাজা বীরবল দিন-ই ইলাহির একজন সদস্য হয়েছিলেন। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? রেগোলিথ, রেগুর, খাদার, ভাবর। সকলেই অ্যান্সার করতে থাকো। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো রেগুর। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বলা হয়। নিম্নলিখিত কোন উদ্ভিদ কলাটি মৃত কোষ দ্বারা গঠিত? জাইলেম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, অ্যারেনকাইমা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নলিখিত কোন উদ্ভিদ কলাটি মৃত কোষ দ্বারা গঠিত? সঠিক অ্যান্সারটি হলো জাইলেম। আঠাশ নম্বর প্রশ্ন, পদাতিক কবি নামে কে পরিচিত ছিলেন? সুকান্ত ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, মুকুন্দ দাস, সত্যেন্দ্রনাথ দত্ত। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? পদাতিক কবি নামে কে পরিচিত ছিলেন? সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি নামে পরিচিত ছিলেন। সুকান্ত ভট্টাচার্য মনে রাখবে এখানে কিশোরী কবি নামে পরিচিত ছিলেন। কিশোরী কবি নামে পরিচিত ছিলেন সুকান্ত ভট্টাচার্য। মুকুন্দ দাস চারণ কবি নামে পরিচিত ছিলেন। সত্যেন্দ্রনাথ দত্ত মনে রাখবে এখানে ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর হিসাবে পরিচিত ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। স্পিন্ডল ফাইবার তৈরি হয় কি থেকে? ফ্ল্যাগেলিন, টিউবুলিন, সেলুলোজ, চিতিন। এটি তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। স্পিন্ডল ফাইবার তৈরি হয় কি থেকে?
তো সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো টিউবুলিন। টিউবুলিন থেকে স্পিন্ডল ফাইবার তৈরি হয়। 30 নম্বর প্রশ্ন, সাতপুরা রেঞ্জ কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? মাহি ও লুনি, নর্মদা ও লুনি, নর্মদা ও তাপ্তি, তাপ্তি ও মাহি। তাহলে 30 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? সাতপুরা রেঞ্জ কোন দুটি নদীর মাঝে অবস্থিত? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং ক্লাসটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।